এখন এই লাইনগুলো তো তারা এমনি এমনি আঁকতে যাবে না। এই লাইন প্র্যাকটিস করানোর জন্য আরও কিছু কৌশল অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই লাইনগুলো কিভাবে আমরা তাদেরকে শেখাবো। আর অবশ্যই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যখন তারা বেশি বেশি লাইনগুলো প্র্যাকটিস করবে তখন কিন্তু একটা পর্যায়ে তাদের লাইনও অটোমেটিক্যালি সোজা হওয়া শুরু করবে। কোনো স্কেল ছাড়া তারা নিজেরাই মোটামুটি কোনো এবড়ো থেবড়ো আঁকা ছাড়া মোটামুটি ভালো রকমের একটি সোজা লাইন টানতে পারবে। সেটার জন্য কিছুটা কষ্ট করতে হবে আর কিছু কৌশল অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম ধাপে ওদেরকে যে পেপারটা দেওয়া হবে লেখার, সেখানে আমরা দুটো ডট ব্যবহার করব। ডট এন্ড ডট। আরো সোজা করতে চাইলে আমরা একটা স্কেল নিব, ডট এন্ড ডট। এই দুটা ডট দিয়ে আমরা তাদেরকে স্ট্রেট লাইনটা শেখাবো, আই মিন যেটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, সেটা খুব সহজেই শিখিয়ে ফেলতে পারবো। এখন যদি মনে করেন এই দুটা ডট দিয়েও তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা করব ট্রেসিং। তখন আমরা ডিরেক্ট চলে যাব ট্রেসিং এ। সো তারা এখন এটা ট্রেসিং করবে। So they will start from here, then they will pull it down, down and down, and they will stop here. তারা এখান থেকে শুরু করবে, টেনে এটাকে এই পর্যন্ত নিয়ে আসবে। এইরকম করে স্ট্যান্ডিং লাইন শেখানোর জন্য আমরা পুরো পেপার জুড়ে তাদেরকে ট্রেস আউট করতে দিব। দিস ইজ কল্ড ট্রেসিং। আমরা ওদেরকে ট্রেসিং করাবো সো দ্যাট ওদের লাইনটাও সোজা হবে এবং খুব সহজেই তারা স্ট্যান্ডিং লাইন শিখে যাবে। কয়েকদিন যাওয়ার পর এই ট্রেসিংটাও তাদের কাছে বোর মনে হবে, বোরিং লাগবে যে বারবার একই জিনিস রিপিট করানো হচ্ছে কেন। এক পর্যায়ে তারা আর করতে যাবে না। সেই ক্ষেত্রে আমরা আরও একটা ব্যাপার অ্যাপ্লাই করতে পারি, আরও একটা কৌশল অ্যাপ্লাই করতে পারি। তো চলুন কৌশলটা দেখে নেওয়া যাক। এটার জন্য কিছুটা গল্প সাজাতে হবে আর ড্রয়িং বানাতে হবে। This is butterfly. What is this? Butterfly. Now, so what is this? This is a flower. So this butterfly goes to the flower. This butterfly goes to a flower. Then we can join a line from this butterfly to this flower. So see, this is a standing line and we can join a line from the butterfly to a flower. So that's how we can make a story for them. প্রজাপতিটা কোথায় যাবে? ফুলে যাবে। এরকম ছোটখাটো গল্প সাজাতে হবে এবং ওদেরকে এই স্ট্যান্ডিং লাইন, আই মিন এই লাইনটা করতে দিতে হবে। এইরকম 4-5টা ছবি পাশাপাশি এঁকে ওদেরকে এরকম স্ট্যান্ডিং লাইন করতে দিতে হবে। তাহলে দেখবেন খুব মজার সাথে তারা এই বাটারফ্লাই থেকে এই ফ্লাওয়ার পর্যন্ত স্ট্যান্ডিং লাইনটা আঁকছে, একটার পর একটা একটার পর একটা দিয়ে যাচ্ছে। এটা আরো বেশি ইন্টারেস্টিং। আরেকটা করতে পারেন। What is this? This is a cloud. This is cloud. Now make a dot
for the rain. See? আমি ডট দিয়েছি। এখন ওরা কি করবে? এই ডটের উপরে স্ট্যান্ডিং লাইন ড্র করবে। Like this, like this, like this, like this. So see the standing line? এইভাবে তারা কিন্তু vocabularyও শিখে যাচ্ছে। যেমন this is called cloud, this is butterfly, and this is flower. So এইভাবে গল্প সাজিয়েও কিন্তু তাদেরকে আমরা স্ট্যান্ডিং লাইনগুলো শেখাতে পারি। তো আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।